এরপরে আমরা একটু শুনি, বেলাল বিন আলী সে আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে একটা মিথ্যাচার করতেছে, শুনেন। এবার আসুন আমরা একটু দেখি আমাদের আকীদার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই বিষয়ে কি বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ একটি কিতাব আল ফিকহুল আকবরের মাঝে উল্লেখ করেন, মিম্মা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। কোরআনে আল্লাহ তাআলা চেহারা, হাত, নফস বলে যে সকল শব্দ উল্লেখ করেছেন তা মূলত তার ধরনহীন গুণ। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাত এগুলোকে আল্লাহ তাআলার সিফাত রূপে স্বীকার করেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি এগুলোকে বাস্তবিক অর্থেই ধরেন? দেখুন, এই বিষয়ের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ আরেকটি কিতাব আল ফিকহুল আবসাতের মাঝে উল্লেখ করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাইসাত কাআইদি খালকিহি ওয়া লাইসাত জারিহাতান ওয়া হুয়া খালিকুল আইদি। কোরআনে এসেছে আল্লাহর হাত তাদের হাতের উপর, তবে তার হাত সৃষ্টির হাতের মতো নয় এবং তার হাত অঙ্গ নয়, এবং তিনি হচ্ছেন হাতের স্রষ্টা। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইয়াদুন বা হাতকে আল্লাহ তাআলা সিফাত রূপে সাব্যস্ত করেন। সাথে সাথে তিনি হাতের যে বাস্তবিক অর্থ অর্থাৎ অঙ্গ, এটাকেও তিনি নাকচ করেন। এখন আমি আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই বক্তব্য সঠিক কিনা? আচ্ছা, এখানে দেখেন বেলাল বিন আলী সে আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে মিথ্যাচার করেছেন। মানে আমার বুঝে আসে না, যারা মানে আকীদার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে যারা মিথ্যাচার করে, এরা আসলে মানে কাদেরকে খুশি করতে চায়, বা এরা আসলে কোন ইসলামের আসলে খেদমত করছে আমার বুঝে আসে না। এই লোকটা মানে সরাসরি মিথ্যাচার করেছে, একেবারে স্পষ্ট মিথ্যাচার করেছে, সেটা আপনারা দেখতে পাবেন। দেখেন, দুইটা বিষয় সে এখানে উল্লেখ করেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সিফাতের ব্যাপারে আকীদার তিনটা দিক আছে, দুইটা বিষয় উল্লেখ করেছে, আরেকটা বিষয় সে গোপন করেছে। আমি গোপন যে করছে সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার কিতাব থেকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পড়ে শোনাবো। দুইটা বিষয় স্বীকার করেছে। এক নম্বর হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ বিশ্বাস করেন আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। এটা আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ স্বীকার করেন। আরেকটা বিষয় সে স্বীকার করেছে যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা কোনো অঙ্গ নয়। এটাও আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ স্বীকার করেন যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা কোনো অঙ্গ নয়। সে যে জিনিসটা গোপন করেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার, সেই জিনিসটা হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ মনে করেন যে আল্লাহ তাআলার সিফাতগুলিকে তাবিল করা অথবা আল্লাহ তাআলার সিফাতগুলিকে রূপক অর্থে গ্রহণ করা, এটা বেদাতীদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। তো এই বেলাল বিন আলী একটু আগে আপনারা শুনেছেন লাইভের শুরুতে, আমি যখন তার বক্তব্যটা শুনিয়েছি, সে বলতেছে আল্লাহ তাআলার হাত দুইটা অর্থ, একটা হচ্ছে আল্লাহ তাআলার অঙ্গ, আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তো যেহেতু আল্লাহ তাআলার অঙ্গ নাই, তাই আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহ তাআলার কুদরত আছে। আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, আসলে আল্লাহর হাত নাই। এটা হচ্ছে বেলাল বিন আলী সে বলেছে। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছে দেখেন, মানে সে বেলাল বিন আলী স্পষ্ট ভাষায় বলেছে যে আল্লাহ তাআলার হাত মানে আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামত, বা আল্লাহ তাআলার হাত মানে আল্লাহর কুদরত। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন এই বিষয়ে কি বলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কিতাব রয়েছে, সেটা হচ্ছে আল ফিকহুল আকবর। এই আল ফিকহুল আকবরের 27 নম্বর পৃষ্ঠা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু। এই কথা বলা যাবে না যে আল্লাহর হাত মানে হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, আল্লাহর শক্তি। আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, আল্লাহর নিয়ামত, এই কথা বলা যাবে না। লিআন্না ফি ইবতাল আস-সিফা, কারণ যদি আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত বলা হয়, আল্লাহর নিয়ামত বলা হয়, তাহলে এখানে আল্লাহ তাআলা যে হাত একটা সিফাত, এটা বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া কাউলু আহলিল কদরি ওয়াল ই'তিজাল। আল্লাহর হাতকে আল্লাহর শক্তি বলা মানে আল্লাহ হাত না, আল্লাহ শক্তি আছে আর কি, আর হচ্ছে আল্লাহ তাআলার হাতকে নিয়ামত বলা, এটা হচ্ছে মূলত কাদরিয়াদের আকীদা, মুতাজিলাদের আকীদা। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল ফিকহুল আকবরের 27 নম্বর পৃষ্ঠায়। দেখেন, তাহলে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি 3টা পয়েন্টে 3টার মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার সাথে একমত যে আল্লাহ তাআলার হাত হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, এবং আল্লাহ তাআলার হাত কোনো অঙ্গ নয়, এবং আল্লাহ তাআলার হাতের অর্থ মাজাজি অর্থ নেওয়া যাবে না, রূপক অর্থ নেওয়া যাবে না, কুদরত অথবা নিয়ামত এরকম অর্থ নেওয়া যাবে না। এই 3টা পয়েন্টে আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একমত পোষণ করেছেন। কিন্তু এই বেলাল বিন আলী 2টা পয়েন্টে একমত পোষণ করেছে, কিন্তু আল্লাহর হাতকে যে কুদরত বলা যাবে না, আল্লাহর হাতকে যে আল্লাহর নিয়ামত বলা যাবে না, এই বিষয়টাতে
এই বেলাল বিন আলী সে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে দ্বিমত পোষণ করেছে। চিন্তা করেন যে এরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি করে, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে এরা বলে পথভ্রষ্ট আকীদা। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন বেলাল বিন আলীর আকীদা পথভ্রষ্ট। বলতেছেন যে আল্লাহর হাতকে আল্লাহ কুদরত বলা, আল্লাহ নিয়ামত বলা, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা, এটা হচ্ছে কাদরিয়াদের আকীদা, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন। কিন্তু বেলাল বিন আলী সে এটা মানতে নারাজ।